সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন হয়, ইয়ামনের কিছু মুসলমান এরা বলছে আমরা যাকাত দেব না, রসুলের জামানায় যাকাত দিয়েছিলাম তখন অভাব ছিল, এখন আমরা যাকাত দেব না, ইসলাম এখন প্রসার হয়ে গেছে গোটা অর্ধ পৃথিবী। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেদিন উমর ফারুক দাঁড়াই গেলেন, তিনি বলেন, আয় আবু বকর, আপনি কাজটা কেমনে করবেন? মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটা কি হতা? যুদ্ধ করে কাফেরের বিরুদ্ধে, আপনি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটা বুখারী শরীফের হাদিস 1399 নম্বর হাদিস, 1400 নম্বর হাদিসের মধ্যে দুটো মিলে সিদ্দিক আকবর উমর ফারুক এই কথা বলার পর দলিল দিয়েছেন। উমর ফারুক হাদিস থেকে দলিল দিয়েছেন। দলিল কি? উমর ফারুক বলেন, আল্লাহ নবী বলেছেন, আই উমর, আপনি কিভাবে যুদ্ধ করবেন? অথচ রাসূল বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন যুদ্ধ করবেন অতক্ষণ যতক্ষণ তারা কালেমা না পড়ে। কালেমা যখন পড়ে ফেলবে তারা সব কিছু থেকে মুক্তি পাবে। যে আপনি তাদের কাছে কিভাবে যুদ্ধ করবেন? সিদ্দিক আকবর বলতেছেন, না, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। সিদ্দিক আকবরের ঐতিহাসিক ভাষণ আমরা ভুলে গিয়েছি। সিদ্দিক আকবর বলেন, এই ওমর, ওয়াল্লাহি, খোদার কসম, শপথ, লা উকাতিলান্না, আমি ওই সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করব, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে নামাজ আর যাকাতকে পৃথক মনে করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের হক। ওয়াল্লাহি, শুনুন, ওয়াল্লাহি, খোদার কসম, আবার কসম খাচ্ছেন, একই হাদিসে দুইবার কসম খাচ্ছেন তিনি, আল্লাহর শপথ, লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলা মানিহা। আই উমর, খোদার কসম, আল্লাহর নবীর জামানায় একটা ছাগলের ছোট বাচ্চা যার উপর যাকাত ফরজ হয়েছে, অথবা আকালের আরেকটা অর্থ আছে, আনাকালের একটা অর্থ আছে একালও বলা হয়, একালের রশি, যে একটা যুদ্ধলব্ধ রশি রয়ে গেছে, সে রশি পরিমাণ যদি কারো যাকাত ফরজ হয়, সে যদি দিয়ে না থাকে আমার খেলাফত আমলে লাকাতালতুহুম আলা মানিহা, না, যাকাত না দেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে মুসলমান সৈন্য পাঠাইয়ে যুদ্ধ ঘোষণা করব যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইসলামের অন্যতম একটা রকম, যে রকমগুলোর উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। কালিমার পর নামাজের পরে হচ্ছে যাকাত। যাকাত ইসলামের দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে ফরজ হয়। যাকাত আল্লাহ এই বিধানটা জারি করেছেন, ধনীরা তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতের মূল কনসেপ্ট বা উদ্দেশ্য হচ্ছে ধনীদের থেকে মাল নেওয়া হবে, গরিবদের মাঝে বন্টন করা হবে। এইটাই মূল ইসলামের মূল মাকসাদ। ধনীদেরকে থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বন্টন করা হবে। তো ধনীকে, গরিবকে, ধনী হচ্ছে যার উপর নেশাব পরিমাণ টাকা থাকে, গরিব হচ্ছে যার কাছে নেশাব পরিমাণ টাকা নাই। নেশাব কাকে বলে? ইসলামে দুটি নেশাব মানদণ্ড তৈরি করেছেন আমার নবী। একটা হচ্ছে স্বর্ণ, একটা হচ্ছে রূপা। স্বর্ণর নেশাব হচ্ছে 7.5 ভরি 20 মিসকাল, যাকে বলে আরবিতে 7.5 ভরি। রূপা হচ্ছে 52 তোলা। ইসলামের প্রথম দিকে দোনোটার ব্যালেন্স সমান ছিল, না হলে তো রূপো 7.5 ভরি হতো। 7.5 ভরি রূপার টাকা তখন 7.5 ভরি স্বর্ণের দামের সমান ছিল।
সেই হিসাবে দোনোটাকে মানদণ্ড করা হয়েছে 52 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ যার কাছে 1 বৎসর থাকবে ওই ব্যক্তির উপর 2.5% শতকরা গরিব মিসকিন অসহায়দেরকে দান করা ফরজ। এই যাকাতের বিধান একদিকে বৈষম্য দূর হয়, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষাটা কি? আল্লাহ কাউকে দিয়েছেন আর কাউকে দেননি। যিনি পেয়েছেন তিনি দান করে কিনা, যিনি পাননি গরিব উনি ধৈর্য ধারণ করে কিনা। এই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত আমাদের জন্য ফরজ করেছেন। যাকাত দেওয়ার সময় মনে হয় কমে যাচ্ছে, কিন্তু যাকাত শব্দের ভিতরে আছে উন্নয়ন, অগ্রগতি, বাড়া। আর যাকাত বামানা আন্নামা, নামা মানে বাড়ে। তো কিভাবে বাড়ে? 7.5 ভরি থেকে 10 টাকা দিয়ে ফেলে তো 10 টাকা কমে গেল, বাড়লো কিভাবে? বাড়ার 2 অর্থ। একটি অর্থ হচ্ছে সওয়াব বাড়ে, সুবহানাল্লাহ। রূহানিয়ত বাড়ে, আল্লাহর হুকুম পালন করার কারণে আমাকে আল্লাহ সওয়াব বাড়াইয়ে দেবেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহানি তারাক্কি দান করবেন। কারণ যাকাত দেওয়ার কারণে বান্দা রূহানিয়তের মধ্যে, যারা আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ কোরআনে বলেছেন নবী আপনি তাদের মাল থেকে একটা অংশ নেন, তো নিলে লাভ 2টা। তুতাহহিরুহুম, মাল নেওয়ার কারণে এই মালে তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই যাকাতের মাল নেওয়ার কারণে তাদের তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধি করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যাকাত দিলে আত্মার পরিশুদ্ধি এবং মালগুলো পবিত্র হয়, বাকি মালগুলো পাক হয়। যেমন প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। যেমন আমার কাপড়, গায়ের মধ্যে যদি কাপড়ের মধ্যে ময়লা লাগে, এর যাকাত কি? এর যাকাত সাবান। সাবান দিলে ময়লাটা দূর হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতটা ফরজ করে অপর মালগুলো পাক হওয়ার ব্যবস্থা এবং মানুষের অন্তরটাকে পাক করার ব্যবস্থা করেছেন। আবার মাল যে কমে যায়, এই হিসাব করলে আপনার তো আমরা যে খাই সারাদিন পরিশ্রম করে এসে খেয়ে ফেলতেছি, তো এটা কি কমে যাবে বলবেন? আমরা যে সারাদিন রাত দিন পরিশ্রম করে যে টাকা কামাই, বাড়িতে এসে রান্না বান্না করে সব খাওয়া দাওয়া করি, তো এখন আপনি যদি বলেন এত টাকা কামাইলাম, তুমি সবগুলো রান্নাঘরের মধ্যে দিয়ে দিলে আর আমিও পেটের ভিতর দিয়ে দিলাম, সব নষ্ট হয়ে গেল, এত কষ্ট এই জন্য করলাম, আমার এই খাবারগুলো ময়লা পায়খানা আমার চলে যাওয়ার জন্য? ইয়াজুবিল্লাহ, না। আসলে যাকাত দেওয়ার কারণে মাল কমে না, যাকাত দেওয়ার কারণে মাল আরো বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ইতিহাস খুব কম দেখবেন, আল্লাহ নবী বলেছেন যারা হজে গিয়েছেন একবার, সে মৃত্যু পর্যন্ত আর সে খাবারের কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘরের একবার মেহমান হয়েছেন, মেহমান কার? আল্লাহ। তা আল্লাহর মেহমান আবার উপবাসে মরে কেমনে? মেহমান কার? আল্লাহ। আল হুজ্জাজু দুয়ুফুর রহমান, হুজ্জাজরা হাজির আল্লাহর মেহমান। তো যে আল্লাহর মেহমান হবেন সে মৃত্যু পর্যন্ত কোনোদিন উপবাসে দুঃখ বেদনা, বিশেষ করে উপবাস খাবারের সমস্যায় মরবে না। কারণ মেহমান কার? আল্লাহ। তো যে আল্লাহ আমাকে যাকাত দিতে বলেছেন, আমার থেকে নিচ্ছেন,
তো তিনি দেবেন না? কথা বলেন, দেবেন কিনা? যিনি নিচ্ছেন আল্লাহ। নিচ্ছেন কারে? আল্লাহর জন্য নিচ্ছেন না, আমার আপনার ভাই বোনদের জন্য নিচ্ছেন। তো মালিক মৌলার হুকুম মেনে যখন আমি যাকাত দিচ্ছি, ওই মালিক আমাকে আরো দেবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আসুন আমার ভাইরা বন্ধুরা আমার, এই যাকাতের বিধান ইসলামের পূর্ব ছিল। ইসলামের পূর্বে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাজিলের পূর্বেও যাকাত প্রথা ছিল। যাকাত দেওয়া তখন ওই ফরজ ছিল, হয়তোবা পরিমাণটা আমরা 2.5%, সেই জামানায় সম্ভবত 1% যাকাত দেওয়ার হুকুম বিধান ছিল। হযরতে মুসা কালিমুল্লাহর জামানার ঘটনা জানা আছে। সে ইন্না কারুন ইবনে ইয়াসহার, কারুনের বাবার নাম ইয়াসহার, কানা ইবনে আম্মে মুসা, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন তিনি। ওয়া কানা ইয়াকরাউ আত-তাওরাত আন কলবিহি ওয়ালাকিন ইউনাফিকু লিমুসা। এই চাচাতো ভাই সে সারা দিন রাত তাওরাত শরীফ পড়ত, তাওরাতের উপর বিশ্বাস রাখত। ওয়া ইউনাফিকু ওয়ালাকিন ইউনাফিকু লিমুসা, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে মুনাফিকি করত। পড়ত তাওরাত, যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, আর মুসা কালিমুল্লাহর সাথে মুনাফিকি করত। তাকে এক সময় সে গরিব ছিল। মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে যেতেন তখন বলতেন, ভাই আপনি একটু আল্লাহকে আমার কথাটা একটু বলিয়েন, আল্লাহ যাতে আমাকে একটু অর্থবিত্ত টাকা পয়সার মালিক বানায়। তো মুসা কালিমুল্লাহ স্বাস্থ্য ভাইয়ের কথাটা আল্লাহর দরবারে পেশ করেছেন। আল্লাহ পাক ওনাকে এত দোয়া কবুল করেছেন, এত বেশি ধন সম্পদ দিয়েছেন, এত বেশি ধন সম্পদ দিয়েছেন। বলা হচ্ছে ওয়ালাদা কিলা কানা ইয়াহমিলু মাফাতিহি খাজানাতিহি 60 বাগালা। কারুনকে আল্লাহ যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ যে আলমারিগুলোতে রাখা হয়েছে তার চাবিগুলো বহন করতে 60টি খচ্চরের প্রয়োজন হতো। খচ্চর বুঝুন তো? খচ্চর, গাদার খচ্চর কাছাকাছি। 60টি খচ্চর তার চাবিগুলো বহন করতে লাগতো। আলমারির হিসাব কত, হিসাব করেন। সন্দুক বক্সের হিসাব করেন, আর এর ভিতরে কত সম্পদ আছে হিসাব করে দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত না, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর মাধ্যমে ওনাকে ঘোষণা দিচ্ছেন যে আহসিন কামা হাসানাল্লাহু ইলাইক, এ কারুন তোমার উপর আল্লাহ এহসান করেছে, অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে, তুমি আল্লাহর প্রতি এহসান করো। আল্লাহ তোমার প্রতি কল্যাণ করেছে, তুমি আল্লাহর প্রতি দয়া করো, কল্যাণ করো। আল্লাহর কল্যাণ মানি আল্লাহর রাস্তায় দান করো। এই কথা মনে রাখো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদে, জমিনের মধ্যে তুমি ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ কোনো ফাসাদকারীকে ভালোবাসেন না। এই কথা বলার পর কারুন বহু হিসাব করে দেখলো, 1% করে যদি যাকাত দেওয়া হয় তার কোটি কোটি টাকা চলে যায়, কোটি কোটি টাকা চলে যায়। কিন্তু আরো যে প্রতিশতে 99 থাকে, এই হিসাব করে নাই। মুসা কালিমুল্লাহ এরা বারবার বলেছেন, কোরআন নাজিল, আল্লাহ বলেন ইদ ক্বালা লাহু কওমু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি বেশি অহংকারী হইও না, আল্লাহ অহংকারীকে অতীব খুশি যারা, এদেরকে আল্লাহ পছন্দ করে না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, পরকালের হিসাব করো, পরকালকে হিসাব করে নাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ দুনিয়াও ভুলে যাইও না, দুনিয়াও দরকার আছে, পরকালও ভুলে যাইও না। আহসিন কামা হাসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপর যেমন দয়া করেছে তুমিও আল্লাহর রাস্তায় খরচ করো, এহসান করো। কিন্তু সে দেয়নি। মুসা কালিমুল্লাহ বলেছেন, ভয় করা দেখাইয়েছেন আযাব আসবে, আযাব আসলে আসুক। তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন,
فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين সূরা কাসাস 81 নম্বর আয়াত। মুসা কালিমুল্লাহ বলার পরে যখন যাকাত দেয় না, ফাখাসাফনা বিহি, তাকে আমি ধসে দিলাম। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, তারে এবং তার ঘর সহ আমি আল্লাহ ধসে দিলাম জমিনে। অর্থাৎ জমিনের নিচে, পৃথিবীর নিচে তারে এবং তার ঘর আমি আল্লাহ ধসে দিলাম। আল্লাহু আকবার বলেন। এটা কেমন ধস জানেন? তাফসীরকাররা বলতেছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে এর জন্য গজব নিয়ে এসেছেন, তারে প্রথম এক হাঁটু পর্যন্ত ঢুকাইছে মাটিতে, দেয় না, কোমর পর্যন্ত দেয় না, গলা পর্যন্ত দেয় না। শেষ পর্যন্ত সে বলতে লাগলো চিৎকার করে, কে মুসা, তুমি এবং তোমার খোদা আমার গচ্ছিত সম্পদগুলো ভক্ষণ করার জন্য, গ্রাস করার জন্য আমাকে এই কাজটা এইভাবে ডুবাইয়ে মারতেছ, এইভাবে গ্রাস করাচ্ছ আমার মালগুলো খাওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার যাবতীয় সম্পদগুলো সহ জমিনের মধ্যে ধসে দিয়ে এলো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখেছি সে মিশরে এখনো আছে, মরুভূমি, মাইলের পর মাইল হবে, লেক, পানির লেক এখনো আছে, যেখানে কারুন এবং কারুনের সম্পদকে আল্লাহ ধসে দিয়েছে, এখনো বিরাট খাল, বিরাট লেকে পরিণত হয়ে আছে। এখানে মানুষ কিছু খেলাধুলা বা নৌকা দিয়ে দৌড়ে। তাফসীরকাররা বলতেছেন সেই দিন থেকে কারুন এবং কারুনের সম্পদ নিচের দিকে যাচ্ছে, ধসে যাচ্ছে। এখনো নবীর জামানা 1400 বছর, কিয়ামত পর্যন্ত তার মালগুলো নিচে যেতেই থাকবে। নিচ কত আছে আল্লাহ জানে, নিচ কত আছে, তাহতা সারা যেটাকে বলা হয়, এটা কত নিচে আল্লাহ ভালো জানেন। সে ওই থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার মাল নিচের দিকে যাচ্ছে। কিসের কারণে? যাকাত দেয় নাই। কি দেয় নাই? যাকাত দেয় নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোরআন কারীমের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ কাফেরের আযাবের কথা বলেছেন, মুনাফিকের আযাবের কথা বলেছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরের চেয়ে ভয়ানক আযাব আল্লাহ মুনাফিককে দেবেন, স্পষ্ট। কিন্তু ঈমান আছে, শরীয়তের বিধান না মানার কারণে পরকালে আযাব দেবেন কঠিন। যাকাতের ব্যাপার ছাড়া অন্য কোন বিধানে এত কঠিন শাস্তির কথা আল্লাহ বলেননি। প্যারা হাজিরিন, দেখুন কোরআন শরীফের আয়াত, সূরা তাওবা 35 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وظهورهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আমার আল্লাহ কি বলেন? আযাবের কথা একটু খেয়াল করুন। রমজান মাস আমাদের এখনো মন নরম হয়নি, এখনো দোকানপাট বন্ধ করতে পারিনি, এখনো নামাজ ধরতে পারিনি। একে একে রোজা 10টি চলে যাচ্ছে আমাদের থেকে, 9টি চলে যাচ্ছে। আমাদের পরিবার পরিজনকে এখনো নামাজি বানাইতে পারি নাই।
কোরআন তেলাওয়াতকারী বানাইতে পারি নাই। কি আযাব আল্লাহ তৈরি করে রেখেছেন একটু খেয়াল করুন। শুধু অনুবাদটা, তাফসীর তো অনেক সময়ের দরকার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ আর রূপা এবং মালগুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না, শুধু জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই মালগুলো দান করে না, যাকাত দেয় না, এদের শাস্তি কি? আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে বলে দিন তাদের জন্য সুসংবাদ। কিসের? কঠিন আযাবের। কিসের? আযাবটা সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলেছেন সুসংবাদ। ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন কঠিন আযাবের। এটা আমাদের মারও ছোটকালে বাচ্চাদেরকে যখন ওই দুষ্টামি করে তখন ডাকে, বেশি দুষ্টামি করলে আয়, হাতের মধ্যে প্লেটও নিয়ে ডাকে, বেতও আছে, ডাকে আয় তোরা ভাত খাওয়ামো। আসলে ভাত খাওয়ানোর জন্য ডাকছে নাকি ফিরানোর জন্য? তো বুঝা যায় ফাবাশশিরহুম বিআযাবিন আলীম মানে হচ্ছে এটাই, বান্দা তোর জন্য সুসংবাদ, ফিরের সুসংবাদ। এই যে কঠিন আযাবটার একটা ধরন আল্লাহ এখানে বলে দিচ্ছেন, খুব খেয়াল করেন। আমরা আপনারা নামাজ যখন পড়ি একটা মশায় কামড় দিলে লড়ে যায়, সুলকা শুরু করি, স্থান ত্যাগ করি, একটা মশার কামড়, পিপিলিকার কামড় পিছনে যদি ঢুকে যায় কোনো সময়, সেইটার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। একটা পিপিলিকার কামড় পর্যন্ত আমরা সইতে পারি না। যে জাহান্নামকে আমার আল্লাহ 30,000 বছর জ্বালাইয়েছেন। কত বছর? 30,000 বছর আগুনকে জ্বালাইয়েছেন। পৃথিবীর আগুন লাল, জাহান্নামের আগুন কালো। সেদিন কেউ কারো পাশে থাকলেও দেখা যাবে না। এই রকম আযাব জাহান্নামের আগুন 30,000 বছর জ্বালানো। আমার দেশের মধ্যে পরমাণু বিদ্যুৎ তৈরি করে, আপনাদের অ্যাটম বোমা, এই বোমা তৈরি করে দেয় পরমাণু বিদ্যুৎ থেকে। সেখান থেকে বুঝেন তো আপনারা, যারা বিজ্ঞানের ছাত্র জানবেন এটা কি জিনিস। জ্বালাইতে 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 এক জায়গায় গিয়ে একটা অণু বের করে। অণু, পরমাণু, এখান থেকে অণু। এই ছোট্ট জিনিসটার পাওয়ার কত! 10-20 বছর জ্বালাইয়ে একটা অণু তৈরি করেছে। এইটা এক জায়গায় মারলে গোটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। 30 বছরের জ্বালানো আগুনের পাওয়ার যদি এটা হয়, আল্লাহ 30,000 বছর যেটা আগুন জ্বালাইয়েছেন সেই আগুনের পাওয়ারটা কত? তার একটা অংশ বিশেষ আমার আল্লাহ যারা যাকাত দেয় না তাদেরকে যদি দেবেন আযাবটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা, কিয়ামতের দিনের কথা বলতেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা, যারা দুনিয়ায় যাকাত দেয়নি সেই যাকাতের মালগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে একত্রিত করবেন এক জায়গায়। এরপরে সেই মালগুলোকে একত্রিত করে সেটার মধ্যে হিট দেবেন আল্লাহ। এটা গরম করবেন মালগুলোকে, যেই মালে হোক সেই মালগুলোকে আল্লাহ বলতেছেন নিজে ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে সেই মালগুলোকে হিট দেবেন, এত বেশি গরম করবেন, এত বেশি গরম করবেন। কেমন গরম হতে পারে? আমি একটা উদাহরণ আমার মনে আছে, 2001 সালে চট্টগ্রাম গিয়েছিলাম। আমাদের যে কর্ণফুলী কাগজ, যে কাগজের মিল, পেপার মিল,
দেখা দরকার দুনিয়ায় আছে। সিরু ফিল আরদে, আল্লাহ বলছেন তোমরা সফর করো। সফরের মধ্যে বহু শিক্ষা আছে, যদিও বা আমাদের শিক্ষা সফর মানে বেহাইয়াপানা, গান নাচ মাইক দিয়ে গান গাওয়া রাস্তা রাস্তায়, তার নাম শিক্ষা সফর। আর ইসলাম বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, আল্লাহর জমিন তোমরা পরিভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আর ঘুরে ঘুরে দেখো আল্লাহ মৃত্যুক জালেমদেরকে কি শাস্তি দিয়েছেন, সেইগুলো দেখো, তোমার মধ্যে অনুভূতি আনো। তো শিক্ষা সফরের লাভ এটা, ওটা পরকালকে স্মরণ করার শিক্ষা সফর। আর আমরা এটা বেহাইয়াপনার সফর বানিয়ে রেখেছি। ভাইরা আমার, সেখানে গিয়ে দেখলাম তো ওদের ম্যানেজারের সাথে কথা বলতে দেখায় না, ভিতরে ঢুকছি। যেইভাবে বলেছেন কিভাবে কাঠ থেকে, গাছ থেকে, বাঁশ থেকে আমাদেরকে পেপার বানায়, একটু ইঙ্গিত দিয়ে দেখালো যে বড় বড় গাছ, সেটা আনার পর এটা এক একটা যন্ত্র দিয়ে কাটানো হয়, মেশিনে কাটতেছে, যেতে যেতে এত বড় টুকরা করে একটা মেশিনে প্রত্যেক গাছ বাঁশ এগুলোকে, এটা এত বড় টুকরাগুলোকে একটা গরম পানির পাত্রে ফেলা হয়, বিরাট পাত্রে ফেলা হয় গরম পানি। আশ্চর্য হয়ে গেলাম, সে যে রকম কাটে হোক ওই পাত্রে যখন যাবে সেইগুলো গুড় 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 পানি পানি হয়ে যায়। এত বড় কাঠ, সেইগুলো গরমের হিটে, পানির হিট এত বেশি, সেইগুলো গলে, যত কঠিন কাঠ হোক গলে যায়। সেখান থেকে প্রসেসিং করে করে শেষ পর্যন্ত ওই পানিগুলো একটা ফ্লোর যায়, জায়গায় যায়, গরমের নিচ থেকে হিটটাকে শুকাতে 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 এটা কাগজ হয়ে বের হচ্ছে। তো সে বলেছে দুনিয়ার যে কোনো জিনিস এই যদি গরম পানির মধ্যে যদি ফেলা হয় ওগুলো কাগজ হয়ে বের হবে, কিন্তু একটা জিনিসকে এই আগুনে জ্বালাইতে পারে না। এই কাঠের, এই পেপার মিলের মধ্যে একটা জিনিসকে জ্বালাইতে পারে না, সেটা হচ্ছে মানুষের চুল। মানুষের চুল দাড়ি যেগুলো আছে ওই আগুনে নাকি এটার পড়াইতে, ওই হিটের মধ্যে এটা নরম হয় না। হাই হাই, ওটা গলে না। আচ্ছা যাই হোক, কেন কথাটা বললাম, দুনিয়ার শক্ত বস্তু সবগুলো যদি দুনিয়ার একটা হিট পানির, গরম পানির ভিতর যদি গলে একদম পানি পানি হয়ে যায়, সেই জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন আগুন, সেই আগুনের যদি কোনো বস্তুকে যদি গরম দেওয়া হয় সেটাও তো ওই আগুনের মতো হয়ে যাবে। সমস্ত যারা যাকাত দেয় না মালগুলোকে একত্রিত করে সেই মালগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে হিট দেওয়া হবে, গরম দেওয়া হবে। তারপর ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ বলেন তারপর ওই গরম কীট মালগুলোকে আল্লাহ, যেমন আমাদের দেখেন লন্ড্রির মধ্যে আমরা আয়রন ব্যবহার করি, আয়রন মেশাল দিচ্ছি বোঝানোর জন্য, সুইচ দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। সেই গরম হওয়া কি করতেছে, যতটুকুন দরকার হয় এখানে মিটারে দেখাচ্ছে, অনুরূপ ভাবে সেই মালগুলোকে আল্লাহ একত্রিত করে হিট দেওয়ার পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যারা দুনিয়ায় যাকাত দেয় নাই তাদের প্রথমে ওই হিটকৃত বস্তু জিনিসগুলো এনে সেক দেওয়া হবে, প্রথম তার কপালে, এরপর তার পাজরে, এরপর তার পিঠে। কয় জায়গা? এটা কথা বলেন, কয় জায়গা? কি দিয়ে দেওয়া? জাহান্নামে যাকে আগে গরম দেওয়া হয়েছে সেইটারে গরম কীট মালগুলো, মাল নিজের আপনার আমার মাল, ওই মাল দিয়ে আমাকে আপনাকে আবার হিয়াজুবিল্লাহ শেক লাগাই দেওয়া হবে। এইভাবে প্রথম জবাহু মানে এই সোয়ালি অথবা কপালে, এইভাবে দেওয়া, প্রথম কপালে, এরপর পাজরে এই জায়গায়, এরপর পিঠে। এর ব্যাখ্যার মধ্যে ওলামা ইকরামরা বলেছেন এই তিন জায়গাকে দেবে, অন্য জায়গায় দেবে না কেন? এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কেউ কেউ বলেছেন আসলে আমার এখানে মশায় কামড়ালে পা পর্যন্ত খবর হয়, তো যেখানে জাহান্নামের আগুন দিয়ে যেখানে গরম দেওয়া হয়েছে সেটার সেক যেখানে লাগুক, আর কোন জায়গা কি বাকি থাকবে? এক।
2 নম্বর হচ্ছে, এই 3 জায়গাকে আল্লাহ কেন মেনশন করলেন? উদ্দেশ্য কয়েকটা। 1 নম্বর হচ্ছে, যখন জাকাত গরিব অসহায় মিসকিন যখন কোনো ধনীর ব্যক্তির বাড়িতে আসে, বাড়িতে যায়, তখন এর দিকে তাকাইয়া চেহারার আমরা ফিরাই ফেলি। এরকম কিছু আছে না নাই? এরকম কথা বলেন, আছে না নাই? তো প্রথম যে জাকাত না দেওয়ার ভঙ্গিটা চেহারা দিয়ে প্রকাশ পায়, এই জন্য প্রথম চেহারাকে সেক দেওয়া হবে। এরপরে যখন সে আরো বেশি কি করে, আরো বেশি চাই, তখন দেখবেন চেহারা ফিরেতে গেলে, এরকম ফিরেতে গেলে এই অংশটা প্রকাশ পায়। কথা বলেন ঠিক না? এইদিকে ফিরি অথবা এইদিকে ফিরি, যা যা, এই যে আমরা বলি যা, যা বলতে গিয়ে আমাদের দেখবেন এই পাঁজরটা প্রদর্শন হয়। কথা বলেন ঠিক না? এই জন্য ওই অংশ লাগাবে। একদম যখন দেবেন না, তখন একদম ফিরে গেলাম, তার মানে পিঠ দিলাম, ওই পিঠের মধ্যে সেক দেওয়া হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। 3টি জায়গা জাকাত না দেওয়ার, এই 3 ধরনের যে আমাদের দ্বারাই প্রমাণিত হয়, আল্লাহ সেদিকে ইশারা করে বলেছেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর কি বলবে? হাদা মা কানাস্তুম। এটা আমি শুধু গরম না, আমি হলাম তোমার মাল। বান্দা না খেয়ে পরিশ্রম করে রাত দিন কষ্ট করে করে যে টাকা পয়সা কামাইয়াছিলে, বুক বিলাস করেছিলে, জাকাত দাও নাই, আমি সেই তোমার গচ্ছিত মাল। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। এটা তোমাদের নিজের, তোমাদের মাল, আমরা কিছুই না। ফাযুকু, আজকে ভোগ করো, মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমায়েত করেছো। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামের এই আযাব কাকে দেবে? ইমানদার, ইমান আছে কিন্তু জাকাত দেয় নাই, জাকাত দেয় নাই। আজকে আমার দেশের মধ্যে আনবিয়ার, আমার দেশের দুদক কত কিছুর পিছনে দৌড়ে, শুধু ট্যাক্স কর ফাঁকি এইগুলোকে উদ্ধার করার জন্য বহু চেষ্টা করে, পারে না। তারপরও পুলিশ দৌড়ে সেদিকে। কিন্তু এ কথা সত্য মনে রাখেন, অফ দ্য রেকর্ড বলি, আমরা আপনি অন্য কিছু মনে করবেন না যে এটা কি জিনিস। যদি কোনো মানুষ বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গায় যদি ট্যাক্স না দেয়, একটা গুণও তার হবে না। গুনাহ হবে না, কারণ গুনাহ হওয়ার জন্য শরীয়ত লাগবে, শরীয়ত লাগবে, শরীয়ত। তো শরীয়তে আমাকে প্রতি বছর গড়ের কর দিতে হবে এটা বলে নাই। হ্যাঁ, আমার দেশের আইন, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, দেশের স্বার্থে আমরা আইন করেছি, অবশ্যই আমাকে দিতে হবে। ওটা মনে করেন আমি না দেওয়ার পক্ষে বলতেছি না, বুঝাচ্ছি। যেটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে আমাকে দিতেই হবে, এটার নাম যাকাত। কথা বলেন ঠিক না? না দিলে কি আযাব সেটাও বলা আছে। কিন্তু যেটার এত কঠিন আযাব আল্লাহর পক্ষ থেকে, সেইটা নেওয়ার ব্যাপারও আর দেওয়ার ব্যাপারও তেমন কোনো উদ্যোগ নাই, তেমন কোনো পুলিশ আর র্যাব দৌড়ে না, তেমন কোনো শক্তি প্রয়োগ হয় না। যারা হাজিরিন, অথচ তার আযাবটা কত কঠিন একটু চিন্তা ভাবনা করে দেখুন। বুখারী শরীফ, মুসলিম শরীফ বহু হাদিস এসেছে, সময়ের স্বল্পতা, একটি হাদিস দুটি হাদিস বলে শেষ করছি। আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ নবী বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহ মুথিলা মালুহু ইয়াওমাল কিয়ামাতি শাজান আকরা ইউতাওয়াকু যালিকা আশ-শাজাউ তাওকান ফি উনুকিহি ফায়ুআদ্দিবুহু আযাবান শাদীদা ওয়া ইয়াকুলু আনা মালুক আল্লাযী কানাস্তাহু ফিদ দুনিয়া ওয়া লাম ইউআদ্দি যাকাতা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির উপর যাকাত পরিমাণ মাল আছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতা, অথচ যাকাত দেয়নি। যাকাত পরিমাণ মাল থাকার পরও আল্লাহর রাস্তায় যারা যাকাত দেয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত মালগুলোকে বিষধর একটা সাপে পরিণত করবেন। যে সাপটা ইউতাওয়াকু আলা উনুকিহি, তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, গলার মধ্যে লটকে দেওয়া হবে, গলার মধ্যে সে ফেসে থাকবে। সে মাল, যত মাল
মাল যার বেশি সাপও তত বড় হবে, ওই মালটা পরিমাণ সাপ বানানো হবে। এটাকে আল্লাহ নবী বলেছেন, যেটা সাজা সাপ, যে সাপটা আকারা বেশি বিষধর, যে আমরা বিষধর সাপ দেখবেন এখানে সাপের মধ্যে যেটা চোখের উপর কালো থাকে, এটাকে আমরা বিষধর সাপ বলি। এই সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর কি করবে জানেন? ফায়ুআযিবহু আযাবান শাদীদা। তো সাপে আযাব দেবে, মানে সাপে কামড় দেবে, সাপে দংশন করবে। এত বড় সাপ, আমাদের দেশের ওই সামান্য দোড়া সাপ না কি বাংলা সাপেরই, এগুলো এমনি কামড় দিলেও বেশি সমস্যা হয় না, এটার কামড়ও সইতে পারি না আমরা। আর এইরকম বিষাক্ত সাপ আল্লাহ তৈরি করে মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দেবে। সেই সাপে কামড় দিলে কি হাল হবে অবস্থা, আযাবে শদীদ। আর কামড় দিতে দিতে বলবে, আনা মালুকা, আমি সাপ নয়, আমি তোমার মাল। যে মালটা তুমি দুনিয়ার মধ্যে গচ্ছিত রেখেছ গরিব মিসকিন অসহায়কে না দিয়ে, আমি তোমার সেই মাল আজকে সর্পে পরিণত হয়ে তোমাকে কামড় দিচ্ছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এর পরেই তেলাওয়াত করেছিলেন। এখানে অনেক হাদিস আছে যে যাকাত না দেওয়ার পরিণতির যে কত কঠিন কঠিন আযাবের কথা এসেছে। সুতরাং যাকাত দিলে লাভটা কি? নবী পাক ইরশাদ ফরমাচ্ছেন, ও বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো তোমরা, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজাগুলো রাখো, ওয়াহুজ্জু বাইতা রাব্বিকুম, তোমাদের রবের ঘর খানায়ে কাবার হজ করতে যাও, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের যাকাত পরিমাণ মাল হলে, নিসাব পরিমাণ মাল হলে যাকাত আদায় করো। লাভ কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই 5টা কাজ করার কারণে তোমাদের রব যে জান্নাত বেহেশত তৈরি করে রেখেছেন, স্বাচ্ছন্দ্যে তোমরা জান্নাতে প্রবেশ করো। যাকাত দেওয়ার কারণে জান্নাতে যাওয়া যাবে। যাকাত দেওয়ার কারণে তলব পরিষ্কার হয়, মাল পরিষ্কার হয়, মাল বাড়ে গরিব মিসকিন অসহায়ের। তো যাই হোক আমার ভাইরা, বন্ধুরা আমার, অনেক কথা। তার মধ্যে যাকাত না দেওয়ার প্রবণতা বাংলাদেশে যেভাবে বাড়ছে দিন দিন, এটা বলার ভাষা নেই। আমার ডানে বামে আমরা সব জায়গায় দেখতেছি যাকাত না দেওয়ার প্রবণতা। বিশেষ করে ব্যবসায়ী ভাইরা, আপনি যাকাত কবে দিয়েছেন, কিভাবে দিচ্ছেন? কোনোদিন একবার তো আমরা এখানে 20-25 বছর জীবন থেকে কাটাইলাম, কেমনে যাকাত দিয়েছেন বা একটু পরামর্শ করেছেন কয়জনে জানা নেই। আমরা যাকাত, মাল তো মালে আছে। আমার বাবার কথা বলি, আমাদের দোকানের কথা বলি। কাপড়ের দোকান ছিল, এই বছর শেষ হলে একদিন দোকান বন্ধ রেখে দোকানের সব মাল হিসাব করে নে, মূল ক্রয়টা হিসাব করে, তার সাথে আপনার মূল মাল কত আছে, এর মধ্যে খরচ কত গিয়েছে, দুইটারে হিসাব করে এইটাই হচ্ছে আমার মূলধন, লভ্যাংশ আকারের ভিতরে আছে। সুতরাং বছরের শেষে আপনার সমস্ত মালের হিসাব আপনাকে করতে হবে। কই আমরা কয় দোকানে করছি আল্লাহ জানে। শুধু আনতেছি আর আনতেছি, বাড়াচ্ছি আর বাড়াচ্ছি, একটার পর আরেকটা, একটার পর একটা নিচ্ছি। কোথায় হিসাবের সময়? রমজান মাস, রাত দিন 24 ঘন্টা বেচা কিনা, হ্যাঁ পরে করেন। এইভাবে আমার আপনার ব্যাংকে ঘরে বাহিরে টাকা পয়সা, আমার মা বোনের স্বর্ণ, আমাদের প্রত্যেকটা 1 বছর পরেই তা হিসাব করে নিতে হবে। কারণ এই যাকাত না দেওয়ার কারণে যে মালটা কষ্ট করে কামাইয়াছেন, এই মালে আপনাকে আবার কষ্ট দেবে। সেই দিনের কথা মনে করে প্রত্যেকে মাল যা আছে প্রত্যেক পাই করে হিসাব করবেন, পাই। এখানে ওই রকম নাম সাম দিয়ে দিলাম কিছু, যা হয়েছে। এইরকম চিন্তা ভাবনা করেন না, পাই হিসাব করবেন, কারণ আল্লাহ পাই হিসাব নেবেন। সেজন্য প্রত্যেক অনুরোধ করব, এই দুনিয়ার সাময়িক দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমাদের তো এখানে থাকবো না, কেউ থাকতে পারবো না। এই বাড়ি গাড়ি সব রেখে যাচ্ছি, আমার বাবা রেখে গেছেন, আমিও রেখে যাবো, আমার ছেলেও রেখে যাবে, এইভাবে যাবে। কিন্তু আমি যাওয়ার সময় তো বাড়ি নিতে পারলাম না, তো দুনিয়া তো যাকাতও দিলাম না।
আমি নামাজটা পড়তে পারলাম না, মসজিদের পাশে দোকান থাকার পরে, বাড়ি থাকার পরে 5 ওয়াক্ত মসজিদে আসতে পারলাম না। আমি রমজান মাস চলে যাচ্ছে, দোকানের পাশে কাপড় একটা দিয়ে দোকান ব্যবসা করতেছেন, একটু ভয় নাই? কার জন্য টাকা কামাচ্ছেন? কারে খাওয়াইয়া মোটা তাজা করবেন? আপনার এই শরীর তো মাটিয়ে খাবে কবরে। তেরা হাজেরিন, আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। এখানে জাকাতের বহু 7 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে। প্রয়োজন আমরা ইনশাল্লাহ আগামী জুমায় এই ব্যাপারে একটু আলোচনা করব। অনেক জাকাতের মাসালা মাসাইল আমরা চাই আপনারা জিজ্ঞাসা করুন, না জানলে আমরা কিতাব দেখে নেব। কিন্তু না, ঢাকা শহরের মানুষ জাকাত দেওয়ার ভয়ও হতে পারে অথবা অলসতার কারণেও হতে পারে, জাকাতের মাসালা জিজ্ঞেস করে না, ইল্লা মাশাআল্লাহ 100,000-এ 2-1 জন। কিন্তু এসেলা বেশি দরকার ছিল এই জাকাতের হিসাবটা, কিভাবে দেব, কত দেব, কারে দেব, কখন দেব, কোন সময় দেব। আমরা এটা প্রত্যেকে পরকালের আযাব থেকে বাঁচানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য এবং আল্লাহর হুকুম হাকাম পালন করার জন্য। আমাদের দেখেন প্রত্যেকটা ইশতেহার দেখেন আমাদের নির্বাচনী দলের, জাকাত নেওয়ার কোনো ইশতেহারে আছে? আসতে কোন পুলিশ আসবে? হ্যাঁ, ইশতেহারের মধ্যে জাকাত উত্তোলন করব আমরা, এরকম কোন ইশতেহারে আছে? কো থাকলে একটু বলেন, আমি জানি না, সব পড়তেও পারি নাই। থাকলে যে বড় করে আসতো, নাই, মনে হয় নাই। অথচ এটা সবচেয়ে বড় জিনিস। আমার হিসাবটা সংক্ষেপে বুঝেন, হয়তো এটা ভুলও হতে পারে, আমি ক্ষমা চাই নিচ্ছি। বাংলাদেশে আমাদের এনবিআর বা এখানে টিন সার্টিফিকেট নেওয়া, তার মধ্যে সর্বোচ্চ 1 লাখ মানুষ হতে পারে। আদায় হয় সরকারের, আদায় হয় 30 থেকে 40 লাখ মানুষ থেকে। এই আমাদের কর বা ট্যাক্স এগুলো আদায় হয় 30 থেকে 40 লাখ মানুষ, বাকি 60 লাখ দেয় না বা পারে না, এই হে ঘুরে এসে ইত্যাদি ইত্যাদির মধ্যে পারে না। এইটা দিয়ে বাংলাদেশের বাজেটের 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ বাংলাদেশের বাজেটটা নির্ভর করে কর ট্যাক্সের উপর, ভ্যাটের উপর। 1 লাখ মানুষ, এদেরকে উদ্দেশ্য করে এত বড় বাজেট। আমার একটা সাধারণ হিসাব, বাংলাদেশে 18 থেকে 19 কোটি মানুষের মধ্যে যদি দেশে আর বিদেশে যারা থাকেন সব মিলে আমার মনে হয় 4 কোটির উপর মানুষের উপর জাকাত ফরজ। 4 কোটি। 1 লাখের পিছনে দৌড়তেছেন বিয়ার পুলিশ, 4 কোটি থেকে জাকাত নেওয়ার খবর কারো নাই। আপনি 4 কোটি দিয়ে হিসাব করে দেখেন কত টাকা আসে দেশে। এদেশে ফুটপাতে গিয়ে আপনি 3 টাকার কম্বল নিয়ে আর দুধতে হবে না। প্যারা হাজিরিন, জাকাত আমাদের রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত জাকাত উত্তোলনের শাস্তির ব্যবস্থা না হবে। হযরত আবু বকর সিদ্দিকের ঘটনা আমি আগেই বলেছিলাম। সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন হয়, ইয়ামনের কিছু মুসলমান এরা বলছে আমরা জাকাত দেব না। রসুলের জামানায় জাকাত দিয়েছিলাম, তখন অভাব ছিল। এখন আমরা জাকাত দেব না, ইসলাম এখন প্রসার হয়ে গেছে গোটা অর্ধ পৃথিবী। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেদিন উমর ফারুক দাঁড়াই গেলেন, তিনি বলেন, আয় আবু বকর, আপনি কাজটা কেমনে করবেন? মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটা কি হতা? যুদ্ধ করে কাফেরের বিরুদ্ধে, আপনি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটা বুখারী শরীফের হাদিস, 1399 নম্বর হাদিস, 1400 নম্বর হাদিসের মধ্যে দুটো মিলে সিদ্দিক আকবর উমর ফারুক এই কথা বলার পর দলিল দিয়েছেন। উমর ফারুক হাদিস থেকে দলিল দিয়েছেন। দলিল কি? উমর ফারুক বলেন, আল্লাহ নবী বলেছেন, আই উমর, আপনি কিভাবে যুদ্ধ করবেন? অথচ রাসূল বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন যুদ্ধ করবেন অতক্ষণ যতক্ষণ তারা কালেমা না পড়ে। কালেমা যখন পড়ে ফেলবে তারা সব কিছু থেকে মুক্তি পাবে। যে আপনি তাদের কাছে কিভাবে যুদ্ধ করবেন? সিদ্দিক আকবর বলতেছেন, না, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। সিদ্দিক আকবরের ঐতিহাসিক ভাষণ আমরা ভুলে গিয়েছি।
সিদ্দিক আকবর বলেন, এই ওমর, ওয়াল্লাহি খুদার কসম শপথ, লা উকাতিলান্না, আমি ওই সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করব, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে নামাজ আর যাকাতকে পৃথক মনে করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের হক। ওয়াল্লাহি, শুনুন ওয়াল্লাহি, খোদার কসম, আবার কসম খাচ্ছেন, একই হাদিসে দুইবার কসম খাচ্ছেন তিনি, আল্লাহর শপথ, লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলা মালিহা। আই উমর, খোদার কসম, আল্লাহর নবীর জামানায় একটা ছাগলের ছোট বাচ্চা যার উপর যাকাত ফরজ হয়েছে, অথবা আকালের আরেকটা অর্থ হচ্ছে, আনাকালের একটা অর্থ হচ্ছে একালও বলা হয়, একালের রশি, যে একটা যুদ্ধলব্ধ রশি রয়ে গেছে, সে রশি পরিমাণ যদি কারো যাকাত ফরজ হয়, সে যদি দিয়ে না থাকে আমার খেলাফত আমলে, লাকাতালতুহুম আলা মানিহা, না যাকাত না দেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে মুসলমান সৈন্য পাঠাইয়ে যুদ্ধ ঘোষণা করব, যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেখানে আবু বকর সিদ্দিকের ভাষণ কোথায় গেল আজকে মুসলমানদের? যেখানে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সিদ্দিক আকবর, আজকে আমাদের ইস্তেহারে, আমাদের বাড়িঘরের মধ্যে যাকাত কালেকশনের সরকারি বা সরকারি কোনো উদ্যোগ নেই। ওই সময় আজকে 1400 বছর আগে যুদ্ধ ঘোষণা করেছেন সিদ্দিক আকবর। এই কথা বলার পর দৃঢ়তা দেখে, সিদ্দিক আকবরের ইমানের দৃঢ়তা দেখে, সেদিন উমর ফারুকের মতো মানুষ, তিনি বলতেছেন ফাওয়াল্লাহি, উনি খোদার কসম কে বলতেছেন, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর। আমি বুঝতে পারলাম খোদার কসম, আল্লাহ পাক এটা সিদ্দিক আকবর কেন এত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি প্রথমে ভুল বুঝেছি, আল্লাহ পাক সিদ্দিক আকবরের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন ইসলামের জন্য। সিদ্দিক আকবর যা বুঝেছে আমি উমর তা বুঝি নাই প্রথমে। খোদার কসম, আল্লাহ সিদ্দিক আকবরের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন। আমি এই কথাকে স্বীকার করছি, ফাআরাফতু আন্নাহুল হক, সিদ্দিক আকবর সত্য। চিৎকার করে বলুন আমরা কোথায়? বাইরে আমার বন্ধুরা, আমার 7 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার বিধান আছে কোরআন কারীমে, 8 প্রকার আছে। 1 প্রকার এখন দেওয়া যাবে না, মন জয়, দিল জয়ের জন্য যাকাত দেওয়া ইসলামে প্রথম জায়েজ ছিল কাফেরকে, এটা এখন নেই। 7 প্রকারের মানুষকে যাকাত দিতে হয়। ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আলোকপাত করব। এর মধ্যে প্রত্যেকে আশা রাখি, এই কথাও যদি শুনে থাকেন, আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করি, আপনাদেরকেও বলি এই চেষ্টা করে যান যে 1 টাকা ফরজ হোক, 10 টাকা ফরজ হোক আদায় করুন, এটার জন্য পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে পাই করে হিসাব করবেন, প্রত্যেক সেক্টরে আলাদা আলাদা করে আমার টাকা, আমার স্বর্ণ, আমার আয় ইনকাম, আমার ব্যাংক ব্যালেন্স, এইভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব করে আমরা যাকাতটা দেওয়া এবং আল্লাহকে রাজি করার এই রমজান মাসে অধিকতর সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন।